নমস্কার, আমি অনু আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদ মাছের তেল ঝালের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটি শুরু করি। এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো দেখুন কত ফ্রেশ। মাছগুলোর পিস দেখেই বোঝা যাচ্ছে মাছটা কতটা ফ্রেশ আছে। এরকম টাটকা মাছের তেল ঝাল খেতে কী যে ভালো লাগে, না খেলেই বোঝা যায় না। চলুন এবার মাছে আমি কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি নুন, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ি, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণ এই মাছটা তেল দেওয়ার সঙ্গে সঙ্গে এত ছিটিয়ে আসে, তার জন্য এই সাদা তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলে অতটা তেল ছিটায় না। তার জন্য ভালো করে এবার সব মশলার সাথে মাছটাকে ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। তাই জন্য ভালো করে হাত দিয়ে এভাবে আমি মাছগুলোকে মেখে নেব। মেখে আমি এখানে 5 মিনিটের মতন রেস্টে রাখব। যতক্ষণ মাছটা রেস্টে আছে, ওপাশে একটা কড়া গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। কড়া আর তেল দুটা ভালো করে না গরম হলে মাছ কড়াতে আটকে যেতে পারে, মাছ ভেঙে যেতে পারে চান্স থাকে। তাই জন্য কড়াটাকে ভালো করে গরম করবেন, তারপরে তেলটা দিয়ে ভালো করে গরম করে নেবে। তারপর এক এক পিস দিয়ে দিবেন। দেখুন আমি যেভাবে মাছগুলোকে তেলের মধ্যে দিয়েছি। আপনার সাথে কথা বলতে বলতে এক পিঠ মাছের ভালো করে ভাজা হয়ে গেছে। অপর পিঠ ভাজার জন্য আমি এভাবে হাতা দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। এই মাছটা ভাজার সময় খুব সাবধানে ভাজবেন, কারণ মাছের তেল ছিটিয়ে গায়ে আসলে পুরো ফসা উঠে যায়। দেখুন মাছগুলোকে আমি লাল লাল করে কী সুন্দর করে ভেজে নিয়েছি। এই তেল ঝাল বানানোর আগে আপনার সবসময় মাথায় রাখবেন মাছটাকে ভালো করে মোচমোচা করে ভাজবেন, তাহলে তেল ঝালটা খেতে যে কী মজা, না খেলে বুঝবেন না। এবার চলুন একটা একটা করে সব মাছের পিসগুলো আমি তুলে নেব। কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি। এইভাবে আপনারা সবসময় মাছটাকে লাল লাল করে ভাজবেন। যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি এক এক করে এইভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো দিয়ে একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলাম। তারপরে মাছগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার আমি সব মাছগুলোকে তুলে নেব। থেকে কত তেল বাড়িয়েছি দেখেছেন? আমি যতটা তেল দিয়েছি ততটাই তেল আমার কড়াই আছে, মানে ভাবুন কতটা তেল বাড়িয়েছে। আর এক ফোঁটাও তেল দেবো নিয়ে রান্না করার জন্য, ওই তেলেই আমি রান্না করব। দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি এভাবে হাতা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা রসুনটা দিয়ে মিনিট একের মতন আমি রসুনটাকে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা গলে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা। এখানে আমি বাটা মশলা ইউজ করছি, আপনারা চাইলে পাউডার মশলাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে এভাবে আমি মিনিট একের মতন ভাজতে থাকবো, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। দেখুন কত সুন্দর লাল লাল করে মশলাগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলার গা থেকে। আমি এতে এক ফোঁটাও জল দিইনি। প্রথমে সব মশলাগুলোকে ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি, তারপরে অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলার গা থেকে। মশলাটাকে ভালো করে কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একবারে মিডিয়ামে রাখবেন, তাহলে মশলাটা পুড়ে যাবার ভয় থাকে না। দেখুন মশলাটা কত সুন্দর করে কষিয়েছি। এইভাবে মশলা কষালে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। তাই জন্য সবসময় হাতের সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন।
আমি এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা গা থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়ে আসছে। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যতটা আমার জলের প্রয়োজন ততটা দিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটাই দেবেন। দিয়ে এভাবে হাতা দিয়ে আমি ভালো করে জলটাকে মশলার সাথে নাড়িয়ে নিলাম। যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে ততক্ষণ আমি মাছ দেবো না, ঝোলটা ফুটে উঠবে তারপরে মাছ দেবো। দেখুন মাছগুলোকে কত সুন্দর লাল লাল করে ভেজেছি। এভাবে আপনারা ঝোলের মাছ সবসময় লাল লাল করে ভাজবেন, তাহলে মাছটা খেতে আরও স্বাদ লাগে। ঝোলটা হালকা হালকা ফুটে উঠেছে, এবার আমি একটা একটা সব মাছ দিয়ে দেবো। দিয়ে এখানে আমি 2 মিনিটের মতো মাছটাকে ঝোলের সাথে ফোটাবো, তাহলে মাছটা যে মচমচা করে ভাজা হচ্ছে ঝোলের সাথে ফুটলে ঝোলের যে রসাটা মাছের মধ্যে ঢুকলে মাছটা খেতে আরও সুন্দর হবে, তার জন্য। দিয়ে এভাবে আমি মিনিট 2-এর মতন ঝোলটাকে ফুটাবো, তার জন্য হাতা দিয়ে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ঝোলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে নুনটা ভালো করে ঝোলের মধ্যে ছড়িয়ে পড়ে। আমার প্রায় ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি, দিয়ে আমি হাতা দিয়ে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন মাছের ঝোলের কালারটা কত সুন্দর। তেল ঝাল এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন কী স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাতে আপনি আমার ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলে নোটিফিকেশান ঢুকে যাবে। দেখুন মাছের ঝোলের কালারটা কত সুন্দর আসছে, দেখলেই জিভে জল চলে আসে। একবার লোভনীয় রেসিপি বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরের একটা কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণকে নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন।